ডিয়ার, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো অনার 20i। অনার এবং হুয়াওয়েকে নিয়ে অনেক কনফিউশন আছে, সেই কনফিউশনটাও ক্লিয়ার করব আজকের এই ভিডিওটাতে। আসলে কি এই ফোনটাতে আপনি আপডেট পাবেন নাকি গুগলের কোনো ধরনের সার্ভিসে আপনি এই ফোনটাতে পাবেন না, সেসব কিছু নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু তার আগে প্লিজ ভিডিওতে লাইক করে দিন, এখনো OviTrick সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন, কারণ এতে সব চাইতে বেশি মোটিভেশন মিলে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্ট্রো বাজবে এখন, তারপর আবারও ব্যাক করছি। প্রথমে বলি যে যদি আপনি চিন্তা করে থাকেন যে এটাতে গুগলের কোনো সার্ভিস পাবেন না, তাহলে আপনি একেবারেই ভুল ভাবছেন। এই ফোনটিতে গুগলের সবগুলো সার্ভিস পাবেন, যেমন ইউটিউব, গুগল ম্যাপ কিংবা গুগলের সবগুলো সার্ভিস আপনি এই ফোনটিতে পাবেন। এবং এই ফোনটি আমার কাছে আসার 2-1 দিন পরে এটাতে একটা আপডেট এসেছে, সো আপনি নির্ভয়ে এই ফোনটি নিতে পারেন। সো এবার এটার স্পেসিফিকেশন নিয়ে কথাবার্তা বলা যাক। তার আগে বক্সটাকে আনবক্স করে বক্সটা থেকে কী পাচ্ছি সেটাকে দেখে নেওয়া যাক। বক্সটা ওপেন করার পর প্রথমে আপনি ডিভাইসটা দেখতে পারবেন, তার নিচে আপনি দেখতে পারবেন একটি টিপিও কেস, একটি চার্জিং কেবল এবং একটি চার্জিং অ্যাডাপ্টার। সো এই ছিল এটার আনবক্সিং এক্সপিরিয়েন্স। সো এগুলো সাইডে রেখে ফোনটির দিকে নজর দেওয়া যাক। প্রথমে যদি ফোনটি আপনি দেখেন, আপনার কাছে একটি প্রিমিয়াম ফিল লাগবে, কিন্তু এটার যখন বিল কোয়ালিটির কথা শুনবেন তখন আপনি বুঝতে পারবেন। প্রথমে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লেটা নিয়ে। আপনার ডিসপ্লেটা 6.21 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, সাথে ফুল HD রেজুলেশনের সাথে 415 PPI ডিসপ্লে। ব্যাকসাইডটা দেখতে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগে, কিন্তু এটার বিল কোয়ালিটিটা হচ্ছে গিয়ে পলিকার্বনেট। এবং যদি আপনি এটার পেছনের ডিজাইনটার দিকে নজর দেন তাহলে আপনার কাছে একটু বেশি ভালো লাগবে। নিচে 3.5mm এর অডিও জ্যাক, চার্জিং কেবল এবং স্পিকার দেখতে পারবেন। সাথে কথা বলার জন্য তো মাইক্রোফোন থাকছে, এবং এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেখতে পারবেন, যা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এই ফোনটি EMUI অপারেটিং সিস্টেমের উপর চলছে, যেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এবং এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 9 বাই দেখতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। ভবিষ্যৎ আপডেট আসবে কিনা সেটা নিয়ে যারা কনফিউজ ছিলেন তাদেরকে বলি, এই ফোনটাতে আমি প্রথমে বলেছিলাম আপডেট এসেছে, এবং সেটা আপনি এখন ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। একটা আপডেট এই ফোনটিতে এসেছে, যেটা সাইজ হচ্ছে গিয়ে 656 MB। সো আপনি বুঝতেই পারছেন এই ফোনটির কোম্পানি খুব ভালোভাবে এই ফোনটিতে আপডেট দিতে পারে। ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও ঠিকঠাক মতো রয়েছে, খুব ফাস্ট এবং একদম পজিশন মতো রয়েছে ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা। এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে গিয়ে ফোনটি খুবই লাইট ওয়েট, হাতে নিয়ে আপনার ভালো কমফোর্ট ফিল হবে। এবং এই ফোনটি পলিকার্বনেট হওয়ার সত্ত্বে আমি আপনাকে বলবো যে ক্র্যাচ বাজাতে অবশ্যই টিপিও কেসটা ইউজ করুন, তাহলে আপনার ফোনটা একটু ভালো দেখতে লাগবে এবং আপনার ফোনকে অনেকটাই ক্র্যাচ পড়া থেকে বাঁচিয়ে দেবে। এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বললে আপনাকে বলবো যে এই ফোনটিতে 3টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে থেকে প্রাইমারি সেন্সরটি হচ্ছে গিয়ে 24 মেগাপিক্সেল, ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল এবং ডেপথ সেন্সর হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেল। এবং ক্যামেরার অ্যাপ ইন্টারফেস খুবই ভালো, এখানে নাইট মোডের মতো অপশনগুলোও রয়েছে, সো আপনি ক্যামেরা নিয়েও নিশ্চিন্তে থাকতে পারেন। এবং এই ফোনটির সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের, অ্যান্ড দেন 32 মেগাপিক্সেলের ক্যামেরাও খুব একটা খারাপ না। এই ফোনটি দিয়ে পাবজির এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। আপনি ম্যাক্স গ্রাফিক্সে আপনি এই ফোনটি দিয়ে পাবজি খেলতে পারবেন, কারণ এই ফোনটির প্রসেসর হচ্ছে গিয়ে কিরিন 710 এবং 12 ন্যানোমিটার টেকনোলজিতে বানানো এই প্রসেসর, যার কারণে আপনার ব্যাটারি অনেক ভালোভাবে চলতে পারে আপনার এই ফোনটাতে, এবং খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি এই ফোনটাতে। এবং এই ফোনটিতে 3400 mAh এর ব্যাটারি দেখতে পারবেন। প্রাইসের হিসেবে এই ফোনটি মোটামুটি অনেকটাই ভালো লেগেছে আমার কাছে, আপনি চাইলে এই ফোনটি বাই করতে পারেন। সো এই ছিল সেই ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং OviTrick সাবস্ক্রাইব না করে দেখলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন এমন সব অ্যামেজিং কন্টেন্ট দেখার জন্য। তো আজকের মতো আমি নবী আল্লাহ হাফেজ বলছি। লাস্টে এই ভিডিওগুলো রেখেছি, যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন।